মোটামুটি তো সব জল আমার বার করানো হয়ে গেছে, আর এই যে বেসিন থেকে আবার পাইপ ঠিক করে দিয়েছি, ওই যে জল ভর্তি হচ্ছে। হে গাইস, গুড মর্নিং, আমি তোমাদের সৌম্য আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রায় 57 দিন ধরে আমার চ্যানেলে কোনো রকম কোনো লং ভিডিও বা বড় ভিডিও আসেনি, কিন্তু মাঝে ওই 2-1টা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তারপরে বেশি লং ভিডিও বানাইনি। সেই পরীক্ষা যবে থেকে শেষ হয়েছে তারপর থেকে ভালোভাবে ভিডিওই বানানো হয়নি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আজ হচ্ছে 13ই জুন, এখন ঘড়িতে বাজছে 9টা 16। তো নতুন একটা ভিডিও আজ বানাচ্ছি। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এতদিন ধরে যে ভিডিও দেয়নি তার কোনো কারণ নেই, এক্স্যাক্ট কারণ, এমনি ভিডিও বানাইনি, বলতে পারো এক কথায় অলস হয়ে পড়েছিলাম। আর বাড়িতে তো মা নেই, মা রয়েছে মামার বাড়িতে, মায়ের একটা ছোট্ট অপারেশন হয়েছিল। আর মাঝেও আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিওই এডিট করা হয়নি। এখনও আমার গ্যালারিতে পড়ে রয়েছে সব, মানে স্টোরেজ ফুল হচ্ছে ওই সব ভিডিওগুলো। মোটামুটি ভিডিও রয়েছে কিন্তু কোনো এডিট করিনি আর ছাড়াও হয়নি। তো আজকে এখন ঘুম থেকে উঠেছি ওই 8টা 8:30টার দিকে। তো এখন নিচে চলো খাওয়া দাওয়া করা যাক। মেজো বড়মা বলছিল হচ্ছে এই পান্তা টান্তা হয়েছে, আলু ভাজার পান্তা। চলো, দেখো ঘরের অবস্থা এরকম হয়ে আছে, কারণ আমার যে ঘরের ভেতরে হচ্ছে পরিষ্কার করা হয়েছিল, তাই সব জিনিসপত্র এখন বাইরে পড়ে আছে। এই হচ্ছে আমার সেই আরোয়ানা, আর এর হচ্ছে জল অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, যার কারণে জলের অবস্থা দেখতে পাচ্ছ। কারণ প্রায় মাসখানেক এর জল পরিষ্কার করেনি, আর জল একটু কমিয়ে রেখেছিলাম, তাই এ ওপরে ধাক্কা মেরে মেরে মাথা ফাটিয়ে ফেলেছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো মাথা ওপরে দেখছো, ওপরে ধাক্কা মেরে মেরে ফাটিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়া মোটামুটি একে দেওয়া হয়, কিন্তু আজকের এর জলটাও পরিষ্কার করা হবে। ওই কলেজের একটা ফর্ম ফিল আপের জন্য এর দিকে আর তাকানো হয়নি কয়েকদিন। চলো আজকের এর, আর তার আগে হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই যে চাটা পাতা হয়ে গেছে, আসুন এখন খাই, তারপরে এর কাজ হবে। দেখো এখন এই যে এসছি আমাদের পুকুর পাড়ে, একটা জিনিস তোমাদের দেখাবো। কিছু দেখতে পাচ্ছ না? দাঁড়াও জুম করছি। ওই দেখো, ওই যে মিল্কি কই হয় না, সে ভাসছে, মোটামুটি বড় সাইজের আছে। ওই যে দূরে ওই দেখো ওইটা। আমি আজ সকালে ব্রাশ করতে এসে দেখি যে ওখানে ওই মিল্কিটা ভাসছে, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। এখন চলো পান্তা খাওয়াবে, পান্তা আলু ভাজা আর কি হয়েছে। এই আজের পান্তা আলু ভাজা। এই বাবাই হচ্ছে স্কুল থেকে চলে এসছে, আর এই যে এদিকে একজন পান্তা খাচ্ছে, এদিকে আমি পান্তা খাচ্ছি। আজ অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কারও করতে হবে, দেখা যাক পরিষ্কার করবো কি করবো না জানি না, মোটামুটি ভাবছি তো করবো। খাওয়া দাওয়া হলো, এক্ষুনি এটা একবার মুছে নিই, তারপরে শুরু হবে আমাদের অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের কাজ। আগে তো ওপরের এই যে এগুলো টপ বক্সগুলো নামাবো, তারপরে কাঁচগুলো নামাবো এই যে ওপরে, মানে যেভাবে প্রতিবারে করি। চলো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি। কি আর ভিডিও দেখবে, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে ভর্তি আছে, দেখে নিও যা দেখার ইচ্ছা হবে যদি তোমরা দেখতে চাও। তো এই যে অ্যাকোয়ারিয়ামে যে ওপরের মানে কাঁচগুলো সব নামানো কমপ্লিট হয়ে গেছে, আর যত ফিল্টার যা ছিল সব খুলে এই বালতিতে নিয়েছি। এখন এই একটা নেট নিয়েছি, এই যে গায়ে যে এই শ্যাওলাগুলো ছোটো ছোটো আছে, অন্য কিছু দিয়ে ঘষলে দাগ হয়ে যাবে, এটা দিয়ে ঘষলে দাগ হবে না। তো চলো, আর এই যে ধারের যে ময়লাগুলো আছে সবগুলো একেবারে পরিষ্কার করে নিই। মোটামুটি তো সব জল আমার বার করানো হয়ে গেছে, আর এই যে বেসিন থেকে আবার পাইপ ঠিক করে দিয়েছি, ওই যে জল ভর্তি হচ্ছে। নেট লাগিয়েছি কারণ ট্যাঙ্কের জলে প্রচুর পরিমাণে শ্যাওলা আছে, যাতে শ্যাওলাটা না যায়, পাইপের মুখে নেট লাগানো আছে। এখন জলটা ভর্তি হোক। আর ওই দিকে আমি মানে এই জিনিসগুলো, আর যে ওপরে যে টপ ফিল্টারের টপ বক্সগুলো, যে ভেতরে ওই যে ফিল্টার প্যাটার যেগুলো আছে ওগুলো পরিষ্কারটা করে নিতে হবে। চলো পরিষ্কারটা করে নিই। এই অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার বা মাছ রিলেটেড যে কোনো জিনিস সব কিছু আমার এই চ্যানেলে আছে। যদি কারো কেউ নতুন হয়ে থাকো বা কিছু জানতে চাও মাছের ব্যাপারে, পুরনো ভিডিও দেখতে পারো, কীভাবে জল পরিষ্কার করা থেকে শুরু করে মেডিসিন A to Z সব কিছুই দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখে নিও, বুঝলে। আমার যে পাড়ার সব বাচ্চারা, এই যে এই কাকুদের বাড়ির যে পাশে পুকুরটা, সবাই এই পুকুরে আজকে স্নান করছে। আর ব্যাপারটা হয়েছে কি, আমি পুকুরে নামছি না, আমি নামি, কিন্তু আমার পুকুরে এই যে নতুন বৃষ্টি হয়েছে তো, নতুন জলে নামলেই একেবারে ঠান্ডা লেগে একাকার, তারপরে এমনি একটু সর্দি মতো হয়ে আছে। ওরা সবাই নামছে, সব বাচ্চাগুলো দেখাচ্ছি চলো। যে কতজন সব স্নান করতেছে, আমাদের বাবাইয়ের আমার মতো ঠান্ডা লেগে আছে, তাই বাবাই নামতে পারেনি। ওখানে বৌদি আর পুচি, আর এই যে সব বাচ্চা কাচ্চা আসে, বুড়ো ধাড়িগুলো আছে সেখানে। এই দেখো এখন বাড়িতে চলে এসেছি, আর ফ্রিজে যে আইসক্রিম ছিল এখন খাচ্ছি, একটু পরে আবার স্নান করবো। তখন ফোনটা হচ্ছে চার্জে দিয়ে দিন আমার। বাজে ঘড়িতে 12টা 18, আর ফাইনালি স্নান করা হয়ে গেছে। চুল এখনো মানে ছানা হয়নি, আর এই গেঞ্জি পরে দিয়ে খিদে পাচ্ছি, নিচে খেতে যাবো। মানে আজ তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে, যেহেতু ওই মাঠে জল পরিষ্কার করছিলাম তো ঘামটাম বেরিয়ে গেছিলো, তাই স্নান করে নিয়েছি। চলো এখন গিয়ে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করি। বাবার হচ্ছে টি-শার্ট পরে নিয়েছি, এটা বাবা আনছিল, বাবা পরেনি। হ্যাঁ, কেমন কি ঝলা এখন গরমের সময় কিছুটা ওভার সাইজ হয়ে গেছে, দেখো ঠিক আছে তো, একদম পারফেক্ট।
চলো খেতে বসে গেছি। আর আজকের শনিবার আমাদের নিরাম রান্না, এই যে আলু ভাজা, পটল ভাজা, তরকারি, সোয়াবিনের ঝোল, ডাল, আর এই যে ওদিকে আম কাটা চলছে, সেই দিকে আবার ভাত বাড়া চলছে, ওদিকে থালা বাটি রেডি করা চলছে, এদিকে দুজন খাচ্ছে, আমিও খাবো। চলো খেয়ে নিই। এখন নিজের ঘরে চলে এসেছি আর এখন ঘুমবো। আর যা গরম, কিছু বলার নেই। পাখা বন্ধ হতে মোটামুটি ভিডিওটা শ্যুট করছি প্রতিবারের মতোই, কারণ ভিডিওর সময় পাখা চালালে আওয়াজ তো আসবেই। তো এখন এসেছি একটু মুভি টুভি দেখবো, ল্যাপটপে মুভি দেখবো। আর হ্যাঁ, এই দেখো আমার ফোনের চার্জারের কভার, আগে সেই পিকাচু লাগানো ছিল, এখন অ্যাভেঞ্জার করে দিয়েছি। যদিও বা পিকাচু আমার ফেভারিট নয়, অ্যাভেঞ্জার আমার ফেভারিট নয়, কিন্তু ভালো লাগছে যেটা সেটাই লাগিয়েছি। চলো এখন আপাতত রেস্ট নিই, একটু মুভি টুভি দেখি, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন ঘড়িতে বাজে 4:35, মানে বিকেল 4:35। আর ঘুমিয়ে তো পড়েছিলাম, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি কারণ তার কোনো ঠিক নেই। তো ঘুম থেকে উঠেছি আর খুব গরম লাগছে, রাস্তার দিকে এবারে যাব। আর ব্যাপারটা হচ্ছে এই ফোনে আমার জিও সিম ছিল, এয়ারটেলে আমি পোর্ট করেছিলাম, কিন্তু এয়ারটেলে সার্ভিস খুব একটা ভালো পাচ্ছি না। এটাকে আজকে বাজারে গিয়ে আবার জিওতে পোর্ট করতে হবে। তাছাড়াও এই দেখো কত ফাইল, এই যে 3টে ফাইলে আমার সমস্ত যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তারপরে আমার যত রকম ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু। বাদে আমি এবারে ভোট দিয়ে দিয়েছি, যে কালি একটুখানি লেগে আছে দেখে নাও। তো ওই ভোটার কার্ডটার সব এইতে সব রকম সব সার্টিফিকেট আছে। কলেজে ভর্তি হতে হবে কারণ আমার তো এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, আর আমি পেয়েছি 81%, এটাও জানিয়ে দিলাম, 81% পেয়েছি, মানে 405 পেয়েছি। 500-র মধ্যে আমার পিওর সায়েন্স ছিল, মানে ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সব কিছু ছিল। এই যে এখন জলের কন্ডিশন কিছুটা এই রকম, আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখছো পেট চাপটা হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে অনেক কিছু রেগুলারলি করা হয়নি। আর একটা জিনিস তোমাদের আমি বলতে চাই, যে কমেন্টে জানিও তো এর সাথে তো অনেক বড় হয়ে গেছে, কি মাছ অস্কার বাদে কি মাছ রাখলে এর সঙ্গে থাকবে। ওই মোনো অ্যাঞ্জেল যেটা, এটা কি এর সাথে থাকবে আমাকে একটু কমেন্টে জানিও। আর অন্যান্য কি মাছ রাখা যেতে পারে, তবে হ্যাঁ অস্কার বাদে, অস্কার আমার ভালো লাগে কিন্তু এর সাথে রাখা যাবে না। ঘর তো বন্ধ ছিল একেবারেই, ঘরের ভেতরে হাওয়া যায়নি, রাস্তায় এসেছি, রাস্তায় ভালো মতোই হাওয়া আছে। এই দেখতে পাচ্ছ গাছ টাছ তো ভালোই নড়তিছে। আর একটা জিনিস দেখো মাঠের অবস্থা, মাঠে হচ্ছে এইটুকু এখনও বর্ষাকাল তেমন পড়েনি, তাতেই দেখো জল পুরো হয়ে গেছে, ওখানে মিনিমাম ভালোই জল আছে। এই যে ওইদিকে একটু যে শুকনো আছে ওইদিকে ওরা খেলে, আর এদিকে তো পুরো জল। এখন চলে এসেছি নিজের ঘরে, আর এখন বেরোবো, কারণ ওই যে এই যে ফাইলপত্রগুলো সব নিয়ে এখন যাবো বাজারে। ফর্ম ফিল আপ করার আছে, ওই উত্তরবঙ্গের কয়েকটা এগ্রিকালচার কলেজের ফর্ম ফিল আপ করতে হবে, সরকারি কলেজে, যার জন্য অনেক রকম সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট কী সব হ্যান ত্যান অত হাত জানি না। তো এখন বেরিয়ে পড়ি, চলো বাজার দিকে যাই। গিয়ে এই যে ব্যাগে হচ্ছে সেই সমস্ত ফাইলগুলো নিয়ে এখন শুধু নিচে একটা প্যান্ট পরে, মানে ওই স্যুট প্যান্ট পরে বেরিয়ে পড়েছি। চলো বাজার দিকে যাই। ঘড়িতে 5:16 বাজে, বেরিয়েছি এখন, দেখা যাক ফর্ম ফিল আপ করে কখন বাড়িতে আসি। মিনিমাম তো 2-2.5 ঘন্টা, আরে আমার কাজ করতে লাগবে মাত্র 1 ঘন্টা, কিন্তু লাইন তো দিতে হবে না, কি হয়। চলো দোকানের সামনে তো বসে আছি, দোকানে আপাতত বন্ধ, আর গরমে 12টা বেজিয়ে যাচ্ছে, 5:30 বেশি হয়ে গেল, এখনও আসেনি দোকানদার। আসলে তবে তো ফর্মটা ফিল আপ হবে। আজকে অনেকগুলো টাকা বাঁচ যাবে, আপাতত 1,500 করে যতগুলো কলেজ করব। কিছুক্ষণ পরেই দাদা অর্থাৎ সুকোমল দা চলে আসে দোকানে, আর আমার কলেজের অনেকগুলো কাজ দেখে দাদা সাথে সাথেই সমস্ত কাজ আমার শুরু করে দেয়। দাদা এমনিতে একটু দেরি করে এসেছিলো, আর মাঝখানে আবার কারেন্টও চলে যায়। আমাদের ভাগ্য এতটাই খারাপ যে এখন কাজ মাঝখানে বন্ধ করতে হলো। এরপর আবার কারেন্ট চলে আসে, আর দাদা হচ্ছে কাজ শুরু করে দেয়, আর কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাই ঘুগনি মুড়ি খেতে। ঘড়িতে পাচ্ছে 8:36, এই দেখো 8:37 হয়ে গেল। তো ফাইনালি এই সবে বাড়িতে এলাম, ঘামে একেবারে ঘামসার হয়ে গেছি, জামাটা ভিজে গেছে, গরম, আর ভোল্টেজের অবস্থা যা, পাখা একেবারে মানে ঘুরছেই না, তার উপরেই তো এলাম। আর হ্যাঁ, যেটা বলেছিলাম ওই যে এয়ারটেল সিমটা জিওতে পোর্ট করে নিয়েছি, কারণ ওই ফোনে হচ্ছে এয়ারটেল সিমটা থাকে। আমাদের এখানে এয়ারটেলের 5G একেবারেই ধরে না, শুধু রিচার্জ করায়, তার থেকে ভালো তো জিওর 5Gও ধরে, জিও সব কিছু ভালো। এখন ফ্রেশ হই আপাতত, আর খুবই গরম লাগছে। অনেক কিছু প্রায় 7,500 টাকার বেশির ফর্ম ফিল আপ করে এলাম, সব টাকা দিয়ে চলে এলাম। কলেজে নাম আসবে কি আসবে না তাও জানি না, চান্স পাবো কিনা। আমার যে 81% নাম্বার যে রয়েছে জেনারেলে, যেহেতু সবথেকে বড় কথা আবার আমি জেনারেল, কি বলবো, SC ST হলে অনেক ভালো হতো। জেনারেল মানে আগেকার দিনে বলা হতো জেনারেল মানে অনেক উঁচু জাত, অ্যাকচুয়ালি ভেবে দেখো জেনারেল কি সত্যি উঁচু জাত? সব দিক থেকে জেনারেলরাই পিছিয়ে, মানে এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের আলাদা হতেই পারে। এটা নিয়ে আবার কোনো রকম ডিবেট তোমরা আবার করো না। আমার এই ডিবেট কেন, কন্ট্রোভার্সি খুব ভয় লাগে, এই জন্য তা সত্ত্বেও ইউটিউবে ভিডিও বানাচ্ছি।
তো এখন আপাতত ফ্রেশ হয়ে জল টল খাই। তাহলে তো অনেকক্ষণ কাজ করছিলাম আর প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই খেয়েছিলাম বলতে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা, যেটা তোমাদের হচ্ছে আমি আগে ভিডিওতে দেখিয়েছি, খেয়েছিলাম। আর এখন তো বসে আছি, হাত পা ধুয়ে মোটামুটি একটু বসেছি, এরপর নিচে যাব। কি বলো তো, ড্রাগন ফ্রুট আমাদের এইদিকে ওই বুদাখালি বলে একটা জায়গা আছে, সেখানে তাদের বাড়িতে, মানে আমার বাবার একটা স্টুডেন্ট, তাদের বাড়িতে হয়ে থাকে। বাড়িতে বরজ রয়েছে, পানের বরজের পাশে অনেক ড্রাগন গাছ রয়েছে, ড্রাগন ফলের গাছ হয়েছিল। বাবাকে এই দুটো দিয়েছিল, আমার বাবার সাথে বাজারে দেখাইছিল, বাবা দিয়েছে। এই যে যখন কাটবো অবশ্যই তোমাদের দেখাবো কেমন কি। এই যে জল টল পরিষ্কার করে দেওয়ার পর এর হেলথটা আগের থেকে একটু এখন ঠিক আছে। এই দেখো ও ঝড় উঠেছে, এই যে গাছের পাতা পাতা নড়তিছে সব। যাই হোক, কারেন্ট চলে গিয়েছিল আর হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, একটুখানি বৃষ্টি হয়ে বিদ্যুৎ চমকিয়ে আবার কারেন্টও চলে এসছে, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। এবার যদি বিদ্যুৎ রাতে যা হয় দেখা যাবে। মাঝে ঘড়িতে 10:32 আর ফাইনালি বাড়িতে চলে, এই সরি রুমে চলে এসেছি। আর এখন হচ্ছে ভিডিওটা করবো এডিটিং, অনেকদিন পরে আবারও এডিটিং করব, ভিডিও থাম্বনেল বানাবো, তারপরে ডেসক্রিপশান লিখবো, সব কিছু করে আবারও ভিডিও ছাড়বো অনেক দিন পর, প্রায় 2 মাস পর। তো যাই হোক, এই ভিডিওটা রেসপন্স একটু ভালো করে তোমরা দিও, একদম শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছো তারাই অবশ্যই এই সব কথাগুলো শুনতে পাবে, যারা পুরো ভিডিওটা দেখোনি তারা কি করে বুঝবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।